আর শুভেন্দু অধিকারী তো শাসকেরই লোক, তাকে তো চা খেয়ে ডেকে খাওয়ান। শুভেন্দু অধিকারী তো বড় প্ল্যান করে পার করা হয়েছে, অতএব মানে বিজেপিতে পাঠানো হয়েছে যাতে রাজ্য সরকারের উপকারে লাগে। শুভেন্দু অধিকারী দেখবেন এত বড় বড় কথা বলে, ভয় দেখায় মুসলমানকে, ভয় দেখায় যাতে করে মুসলমান ভয়তে রাজ্য সরকারে থাকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি মমতা ব্যানার্জি বা রাজ্য সরকারের প্রকৃত লড়াই হতো তাহলে নন্দীগ্রামে কটা থানা করেছে, শুভেন্দু অধিকারীকে রুকার জন্য কতটা চেষ্টা করেছে, শুভেন্দু অধিকারীকে সব জায়গায় পুলিশ ফোর্স দিয়ে পাহারা দিয়ে পাঠানো হচ্ছে, শুভেন্দু অধিকারী যেভাবে সংবিধান বিরোধী বা সাম্প্রদায়িকতা লাগাবার মতো যে কথাবার্তা বলছে, হিংসা যে ছড়াচ্ছে বা XYZ আরো বিজেপির করছে, নওশাদের একটা বক্তব্য দেখাতে পারবেন যেখানে সম্প্রীতি বিরোধী বা কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা? কিন্তু তাদেরকে দেখুন পাহারা দিচ্ছে, ধরা হচ্ছে না কেন? যেই বিজেপি সেই টিএমসি, এটা মুকুলও বলেছিল বা বিজেপির টিএমসির অনেক লোকই বলেছে। তাহলে সেই জায়গায় বিরোধী শূন্য, তার মানে বিজেপি শূন্য নয়, একমাত্র আইএসএফ এখন হয়ে গেছে শাসকের কাছে বা বিজেপির কাছে, এরা তো একই বিরোধী। অতএব একে যেমন করে শেষ করতে হবে, শেষ করাই একটাই পন্থা, মিথ্যা কেস দাও, সামনাসামনি মারপিট করেও পাচ্ছে না, সামনাসামনি যত বড় মস্তান গুন্ডা থাকুক না কেন, পাবলিক যখন খেপবে, পাবলিকের কাছে তো কেউ নয়, কিন্তু পাবলিকের কাছে একটা জিনিস বড় দুর্বল জিনিস, সেটা হলো কি আমার দেশের খাকি পোশাক বা আমার কলকাতা পুলিশের সাদা ইউনিফর্ম, এই পোশাকটাকে পাবলিক সম্মান দেয়। কিন্তু পাবলিকের কাছে একটা দিন কিন্তু মনে হয় ধৈর্যর বাঁধটা ভেঙবে, কেন কিছু প্রশাসনের ইউনিফর্ম দিয়ে শাসকের যে দলদাস চলছে তারা আদৌ প্রশাসন নয়, তারা শাসকের বিভিন্ন জায়গার হয়তো কমিটির দায়িত্বে তারা রয়েছে। এই যে অন্যায়টা করছে, অন্যায়কে অবিলম্বে বন্ধ করার জন্য আমি অনুরোধ করছি, বাকি যারা ভালো প্রশাসন বন্ধুরা আছে তেনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটাকে বন্ধ করেন। না হয় ওই যে অনুব্রত যেমন বলেছিল, আগামী দিন কিন্তু মনে রাখবেন এটা প্রত্যেকটা প্রশাসনের জন্যই কিন্তু এই কথাটা বলেছে। কেন প্রশাসন যখন বিপদে পড়ে কেউ দাঁড়ালো কি? অনুব্রতর এই কথার প্রতিবাদে প্রশাসন বন্ধুদের পিছনে কেউ দাঁড়িয়েছে কি? কেউ দাঁড়ায়নি। এটা ভাবতে হবে, শাসক কোনো দিক দিয়ে হোক মরিয়া হয়ে গেছে, যেমন হোক করে আইএসএফকে ভাঙড় থেকে হারাতে হবে। আইএসএফকে ভাঙড় থেকে না হারাতে পারলে ভাঙড়ের জমির জন্য যে শোনা যাচ্ছে এয়ারপোর্টের নামে যে টাকা নিয়ে জমি নিয়ে যেটা বিভিন্ন কোম্পানিকে দিয়ে দিবার একটা পরিকল্পনা চলছে, সেই পরিকল্পনা থেকে রাজ্য সরকার বারবার ঝটকা খাচ্ছে। কেন ওই জায়গায় যদি শাসকের এমএলএ থাকে তাহলে শাসক যে কোনো সময় প্রশাসনের জোর দিয়ে মানুষকে উচ্ছেদ করে তাদের জমি জায়গা সব লিখে দিতে পারবে। কিন্তু শাসকের এমএলএ না থাকার জন্য আজকে শাসক মরিয়া হয়ে গেছে, যেমন হোক করে নওশাদকে ওই জায়গাতে হারাতে হবে। তা কোনো দিক দিয়ে পাচ্ছে না, একটা পন্থা, তাদেরকে ওয়াকাফের সামনে মিথ্যা কেস দাও, মিথ্যা মামলা দাও, মিথ্যা হয় তাদেরকে তুলে নাও। আরে রাজ্য সরকার তো বলছে আমি ওয়াকাফ হতে দেবো না, কিরকম দ্বিচারিতা করছে রাজ্য সরকার। অপরদিকে ওয়াকাফ লেখা আন্দোলন করলে তাকে আবার তুলছে কেন? অলরেডি প্রচুর ছেলেকে তুলেছিল, তারা জামিন হয়েছে, আবার মিথ্যা মিথ্যা কেসে নিরীহ ছেলেকে দিচ্ছে। প্রশাসনের ওই যে যারা দলদাস হয়ে আছে তারা নিজেরাই গাড়ি পুড়িয়েছে, নিজেরাই গাড়ি ভেঙেছে। সিসি ক্যামেরা দিক আমি চ্যালেঞ্জ করছি, আমি একজন বাংলার সন্তান, ভারতের নাগরিক হিসাবে, একজন স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম পীরজাদা হিসাবে চ্যালেঞ্জ করছি, কয়েক 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিচ্ছি শাসককে, আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। ওই জায়গায় সিসি ক্যামেরায় দেখিয়ে প্রমাণ করুন যাদেরকে অ্যারেস্ট করছেন তারা এই আসামি। যদি আপনি অ্যারেস্ট করে প্রমাণ করতে পারেন 10 লক্ষ টাকা শাসককে দেবো। আর যদি পারেন তাহলে আপনি এই যে জুলুম করছেন এই জুলুমটা বন্ধ করুন, কেন জুলুম খতম অবশ্যই একদিন হবে। আপনি যতই চেষ্টা করুন, ভাঙড়ের যদি প্রত্যেকটা ছেলেকেও প্রত্যেকটা মা বোনকে একবার করে ধরে যদি কেস দিয়ে জেল খাটিয়েও বার করেন, মনে রাখবেন ওই ভাঙড় থেকে ইনশাল্লাহ আগামী দিন আবার বিজয় আইএসএফেরই হবে, নওশাদেরই হবে। যত আপনারা করবেন তত জানবেন ভাঙড়ের মাটি জব্দ মজবুত হবে। কেন ভাঙড় বীর জন্ম দেয়, ভাঙড় সুলতান আসগর আলী হুজুরের মাটি। ওই ভাঙড়ে বলুন তো কতগুলো গুন্ডাকে চেঞ্জ করলো, কতগুলো সন্ত্রাসকে চেঞ্জ করলো শুধু ভাঙড়কে কন্ট্রোল করার জন্য, কোনো দিক দিয়ে পারেনি। থানা তৈরি করে আর করে কি করতে চাইছে, এটা কি পুরো বাংলার মানুষ বুঝতে পারছে না? তা বাংলার মুসলমানকে বিশেষ করে বলবো, এই যে আমার বাংলার শাসক, এই শাসককে আপনারা যত দ্রুত চিনবেন তত আপনাদের মা বোন বাপ ভাই পরিবার জমি জায়গা ধর্ম সবটার দিক থেকে আপনারা সেফটি হবেন। এ শাসক সম্পূর্ণ নাগপুরের হয়ে কাজ করছে, আর এই বাংলায় আরএসএস এর জমিকে পুরো তৈরি করে দিচ্ছে, পুরো আর তৈরি করে দিচ্ছে। বিজেপির ভয় দেখিয়ে আমাদেরকে কোলে তুলে পুরো বাংলায় তৈরি করে দিচ্ছে। যত ভাঙড়ের ওপর ডিস্টার্ব করবে
আগামী দিন নওশাদ কি করবে জানি না, ওকে তো চেয়ারম্যান এখন সবাই মিলে দায়িত্ব দিয়ে